আমার নবীজি এমন আদর্শের মানুষ ছিলেন। আমার নবীজি একজন ইহুদির কাছে কিছু সম্পদ ইহুদির কাছে পাবে, ইহুদি নবীর কাছে ঋণ আছে। নবীজিকে ডাক দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, কিছু দিরহাম আমাকে দেন, ঋণ হিসাবে অমুক তারিখে দিয়ে দিব। ঠিক আছে, নাও, দিয়েছেন। কিছুদিন পরে রাসূলের সঙ্গে পথের মধ্যে দেখা হয়েছে। পথের মধ্যে রাসূলকে দেখে ইহুদি ডাক দিয়া বলছে, ও নবী মুহাম্মদ, অনেকদিন আগে তোমার কাছ থেকে কিছু ঋণ নিয়েছিলাম, সেই ঋণের টাকাটা আজকে আমার হাতে জমা হয়েছে, এখন তোমাকে দিতে চাই। তুমি এখানে দাঁড়াও, আমার বাসা একটু সাইডে, আমি বাসার থেকে টাকাগুলো এনে তোমাকে দিচ্ছি। আমার নবীজি দাঁড়িয়ে থাকলেন। ইহুদি কথা দিয়েছে, রাসূলকে বলেছে, তুমি এখানেই দাঁড়াও, এখান থেকে যাবে না, আমি টাকা নিয়ে বাসার থেকে আসবো। ইহুদি গেছে বাসায়। বাসায় যাওয়ার পরে ঘটনাক্রমে বাসায় যাওয়ার পরে ইহুদিরা মনে নাই, রাসূলের কথা ভুলে গেছেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পরে ওই ইহুদি আবার ওই পথ অতিক্রম করে চলছে। চলার সময় দেখে আমার নবীজি যেখানে দাঁড়াতে বলেছিলাম ওইখানে এখনো দাঁড়িয়ে আছে। আর আস্তে বলো সুবহানাল্লাহ, আর আস্তে বলি সুবহানাল্লাহ। কখন কি আমারটা বললো না আপনারটা বললো? মুসলমান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোথায় বলতে হবে এটাও জানি। আমার বন্ধুগণ, রাসূলের দিন 2 দিন নয়, কতটা দিন? 3টা দিন পর্যন্ত রাসূল সেখানে দাঁড়িয়ে আছেন। ইহুদি ভয়ে 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 কাতর হয়ে রাসূলকে ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, তুমি কি এখানে দাঁড়িয়ে আছো? আমার নবী ডাক দিয়া বলছেন, ও ইহুদি ভাই, আজ থেকে 3 দিন আগে তুমি আমাকে বলেছিলে মুহাম্মদ এখানে দাঁড়াও, যাবে না। আমি তোমার কাছে ওয়াদাবদ্ধ হয়ে গিয়েছিলাম, আমি তোমাকে কথা দিয়ে ফেলেছিলাম, আমি তোমাকে কথা দিয়েছি আর এখান থেকে চলে যাব, এটা হতে পারে না। 1 দিন 2 দিন নয়, 3 দিন পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছি। ইহুদি ডাক দিয়া বলছে, ও নবী মুহাম্মদ, যে বান্দা 1 দিন 2 দিন নয় 3 দিন পর্যন্ত ওয়াদা পালনাচ্ছে, ওয়াদাকে রক্ষা করার জন্য এতদিন পর্যন্ত এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাইতে পারে, সেই ব্যক্তি দুনিয়ার সাধারণ কোন ব্যক্তি হতে পারে না। ও রাসূল আমাকে পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।